কবরের দিকে মুখ করে সালাত আদায় করা হারাম হারাম, এবং কবরে বসে থাকাও হারাম। গোরস্থানের দিকে মুখ করে সালাত আদায় করা হারাম, এবং গোরস্থানে বসে থাকাও হারাম। মুখের কথা না, হাদিসের মাধ্যমে জেনে নেন। আন আবি মারসাদ কুন্নাজি ইবনে আল-হুসাইন قال سمعت رسول الله صلى الله عليه وسلم لا تصلوا إلى القبور ولا تجلسوا عليها رواه مسلم। আবু মারসাদ কান্নাস ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন যে তোমরা কবরের দিকে মুখ করে সালাত আদায় করো না, কবরের দিকে মুখ করে সালাত আদায় করো না, তার উপর বসো না। আমরা যেখানে মসজিদ সেখানে ডানে বামে সামনে পিছনে চারিদিকে কবর আর কবর। এই মুসলমান হে জিনহে দেখে কে শর্মাহে, এ কেমন মুসলমান? যাকে দেখলে ইহুদি লজ্জা পায়, খ্রিস্টান লজ্জা পায়। এ কেমন মুসলমান? ইহুদি লজ্জা পায়, খ্রিস্টান লজ্জা পায়। এ কেমন মুসলমান? এ জিনহে দেখে কে শর্মায়ে ইহুদ। আল্লামা কবি ইকবাল তিনি দুঃখের সাথে বলেছেন যে কেমন মুসলমান। চিন্তা করে দেখেন, মসজিদের পাশেই শুধু কবর। কাজী নজরুলের এটা দলিল হয়ে গেছে, মসজিদের আমার পাশে আমায় কবর দিও ভাই, মানে এটা আবেগে তিনি বলেছেন, এটাই দলিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিল বাদ দিয়ে, সহিহ বুখারী, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সব বাদ দিয়ে, কোরআন হাদিস বাদ দিয়ে ওই কাজী নজরুল একটা কবিতা লিখে গেছে, সেইটাই তোমার দলিল। এই কেমন মুসলমান তুমি? এটা মুসলমান না। তুমি কবরের পাশে মসজিদ বানাও, যেখানে গোরস্থান সেখানে মসজিদ বানাও। যদি কোনো কারণবশত মসজিদ যদি বানাতে হয়, তাহলে কবরের যে সামনে আছে বিশাল ময়দান, অনেকে কবরের পাশে করেছে, তাহলে আপনাকে কি করতে হবে? বিশাল একটা দেওয়াল দিতে হবে, প্রাচীর দিতে হবে, কবর যেন দেখা না যায়। এই হাদিস থেকে আমরা এটাই পাইলাম, কবরের পাশে কোনো কবর চলবে না, সামনে পেছনে ডানে বামে কবর কবর মসজিদের ময়দানের চলবে না। মাত্র হাদিসটি মুসলিম 972, তিরমিজি 1050, নাসাই 760, আবু দাউদ 3229, আহমদ 16764 নম্বর হাদিস। অনেক রেফারেন্স রয়েছে, আশা করি দলিলটা বুঝতে পারছেন।